আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ক্যাসান টিভি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা ফুড ব্লগিং করব প্রথমবারের মতো। দেখতে পাচ্ছেন আজকে আমি প্রনস বিরিয়ানি মানে চিংড়ি মাছের বিরিয়ানি বানাবো। আমি অলরেডি মশলাটা রেডি করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। চিংড়ি মাছ, এটা হচ্ছে আপনার পেঁয়াজ, রসুন এবং টমেটোর গ্রেভি, সামান্য একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু মিক্স মশলা ইউজ করা হয়েছে এখানে, ঠিক আছে। আগে রসুনের সাথে আপনারা চিংড়ি মাছটাকে একটু ভুনে নেবেন তেলের মধ্যে। তারপরে এখানে আপনি পেঁয়াজ টমেটো অ্যাড করে হালকা মশলাগুলো অ্যাড করে দেবেন। কারণ আমাদের চিংড়ি মাছ রেডি হয়ে গেছে। এদিকে আমি চাউলের জন্য দেখছেন পানি রেখেছি, পানি এখন সিদ্ধ হচ্ছে। এখানে 2-3টা কাঁচামরিচ দিয়েছি, তারপরে আছে আপনার এলাচ, গ্রিনটা আছে, কালোটা আছে, আর 2-3টা তেজপাতা বাইরে পিস করা হয়েছে, আর পরিমাণ মতো লবণ এবং 1 স্পুন তেল। এই পানির মধ্যে আমি চাউলটাকে 80% কুক করবো, মানে 80% কুক করবো, পুরো 100% কুক করবো না। 80% পাকানোর পরে চাউলটাকে স্ট্রেন করব। স্ট্রেন করে আমি বিরিয়ানিটাকে দম মারবো, ঠিক আছে। এখানে দেখেন আমার জাফরান কালার রেডি আছে। এখানে আমার ফুড কালার ইউজ করি না, জাস্ট জাফরান। আমি একটু করে হলুদের গুঁড়া দিয়েছি, কারণ আরবিরা কালার তেমন একটা পছন্দ করে না। আচ্ছা, হেলদি রুবিয়ান বিরিয়ানি আজকের মেনু, দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে চাউল ঢেলে দিব, কারণ ফাইনাল বয়েল হচ্ছে। চাউল ঢালার আগে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, এই মশলাগুলো আপনাকে স্ট্রেন করে উঠিয়ে নিতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন একটা চালের সাহায্যে আমি মশলাগুলো তুলে নিয়েছি এখানে। কিন্তু আমি এখান থেকে আবার গ্রিন চিলিগুলো, কাঁচামরিচগুলো অ্যাড করে দেবো, ঠিক আছে। এটা ফ্লেভারের জন্য দেওয়া হয়। চাউলটা দেখেন ম্যাক্সিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট, 1 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়। এটা লং গ্রাইন বাসমতি চাউল, অনেক সুন্দর বিরিয়ানি হবে। কারণ বিরিয়ানির চাউলটা যদি সুন্দর না হয় তাহলে আপনার বিরিয়ানি খেতে মজা লাগবে না। দেখতে পাচ্ছেন আমি পানিটা ফেলে দিয়েছি। এখন চাউলটা আমি এখানে আমার চাউলের পানির মধ্যে ঢেলে দেবো। দেখতে পাচ্ছেন আমি আমার চিংড়ি মাছের মধ্যে একটু ঘি অ্যাড করেছি। আমি যেহেতু এটা বানিয়েছি, সামান্য একটু অলিভ অয়েল ইউজ করেছি। দেখতে পাচ্ছেন এখানে কোনো তেল নেই, কারণ আমার বসরা তেল পছন্দ করে না। সামান্য একটু বাটার দিছি। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার এটা হচ্ছে আমার এখানে চিংড়ি মাছ হবে 400 গ্রাম, আধা কেজি একটু কম। বাস আপনার মশলা একদম কম ইউজ করবেন পরিমাণ মতো। আর আমি এখানে ইউজ করেছি 2টা ছোটো ছোটো পেঁয়াজ আর আদা, টমেটো, 2-3 কোষা রসুন ইউজ করবেন। আপনি যদি এগুলো পরিমাণ মতো বেশি দেন তাহলে এটা পানি পানি হয়ে যাবে, তাহলে আপনার বিরিয়ানি খেতে মজা হবে না, নরম হয়ে যাবে দম মারার পরে, ঠিক আছে। এটা শুকনো শুকনো রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছ রেডি হয়ে গেছে। আমি এখন বন্ধ করে দেবো। লাস্টে একটু উপরে আমি বাটার অ্যাড করে দিয়েছি। এখন দেখেন আমার চাউলটা এখন সিদ্ধ হচ্ছে। চাউলটার দিকে নজর রাখতে হবে, কারণ এটা 8 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। কারণ এটা আপনি ফুল কুক করতে পারবেন না, এটা আমি আগেই বলেছি। 80% কুক করার পরে আমি স্ট্রেন করে ফেলবো, এরপরে আমি দম লাগাবো। এখন আমার চাউল অলমোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এটা অলমোস্ট 80% হয়ে গেছে। আমি এটা এখন স্ট্রেন করে ফেলবো। এখন আমি চাউলটা দেখেন স্ট্রেন করে অর্ধেকটা চাউল আবার হাঁড়ির মধ্যে দিয়ে দিছি, আর অর্ধেকটা রেখেছি। এখানে দেখেন মধ্যে আমি আমার চিংড়ি মাছটা যেটা বানিয়েছি গ্রেভি করে, সেটা এখন আমি এখানে মধ্যে দেবো। তারপর আবার চাউলটা দিয়ে আমি দম করব, দেখতে পাচ্ছেন। এবং চিংড়িটা এভাবে এখানে আমি সাজিয়ে দিয়েছি। তারপরে আমি বাকি চাউলটা ঢেলে দেব।
দেখুন আমি এখন জাফরান হলদি মিক্স করা পানিটা এখন এখানে অ্যাড করব। কারণ আমি যাদের জন্য বানাচ্ছি ওনারা আপনার কালার পছন্দ করে না। দেখতে পাচ্ছেন বিরিয়ানি এখন কালারটা অ্যাড করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এটা আমি একদম পিওর আরবিদের ঘরের যেটা ঘি, ছোট ছোট টুকরা করে ঘিটা দিয়ে দিছি। এখন আমি এটাকে চুলার উপরে নিয়ে যাব, একদম আঁচটা একদম কম করে দিতে হবে। আর আপনাদের কাছে যদি এরকম তাওয়া থাকে, ছিদ্র এরকম তাওয়া বসাই দিবেন, তাওয়ার উপরে হাঁড়িটা রাখবেন 20 to 25 মিনিটস দমে রাখতে হবে। কারণ এখানে যেহেতু স্লোপের আমি এটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করব। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা, পেঁয়াজের বারিস্তা মানে পেঁয়াজ ফ্রাই এগুলো অ্যাড করতে পারেন। আমি যাদের জন্য বানাচ্ছি ওনারা যেহেতু এগুলো পছন্দ করেন, যে কারণে আমি এখানে ধনিয়া পাতাও ইউজ করিনি। ঠিক আছে ভিউয়ার্স, এখন আমি এটাকে দমে বসাই দেব। তো আজকে এটা অ্যাটলিস্ট 20 to 25 মিনিট আমি স্লো দমে রাখবো। আপনি যদি আগুনের তেজ আপনার চুলাতে যদি বেশি থাকে তাহলে আপনি 10 মিনিটের মধ্যে এটা বন্ধ করে দেবেন, আপনি যদি তাওয়া ইস্তেমাল না করেন। ঠিক আছে, ওকে। তো আজকে আমার ভিডিও এ পর্যন্ত। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, আমার ভিডিওটা দেখছেন, যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা আমার ফেসবুক আইডিটা ফলো করবেন। নেক্সট ভিডিওটা আপনারা তাহলে অটোমেটিক পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন।